স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। আন্তর্জাতিক নারী দিবস 2026 উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে। আগামীকাল রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস 2026 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে এই সম্মাননা প্রদান করা হবে। আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় এই পুরস্কার প্রদান করা হচ্ছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও 5টি ক্যাটাগরিতে 5 জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার প্রদান করা হবে। সিলেটে ছিনতাইয়ের ঘটনা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রণালয় এবং বস্ত্র পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল দক্ষিণ সুরমায় খুজারখোলা মার্কাজ জামে মসজিদের অজুখানা ও টয়লেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। তিনি আরও বলেন, অল্প কয়েকদিনে সিলেটে দুঃখজনকভাবে কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। কোনোটি দিনের বেলায়ও ঘটেছে। এ ধরনের ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। জনগণের প্রত্যাশার বিপরীতে এই ধরনের ঘটনা রোধে যা যা করা দরকার তা করতে যাতে কোনো বিলম্ব না হয় সে বিষয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। আমরা এ ধরনের আরও একটা ঘটনারও পুনরাবৃত্তি দেখতে চাই না। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এই কার্যক্রম শুরু হয়েছে 3রা মার্চ। এরই ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে 17 মার্চের টিকিট। এছাড়া বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী 18 মার্চের টিকিট 8 মার্চ এবং 19 মার্চের টিকিট 9 মার্চ পাওয়া যাবে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে। বাংলাদেশের রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে বিক্রি হচ্ছে। পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটে গতকাল পালিত হয়েছে জাতীয় পাট দিবস। উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পাট শিল্পের হারানো গৌরব ফিরিয়ে আনা ও জনগণের কাছে পাট পণ্যকে জনপ্রিয় করে তোলার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়। মূলত পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগবান করা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাটের চাহিদা বৃদ্ধির জন্য ব্যাপক প্রচারণার লক্ষ্যে পালিত হয় দিবসটি। সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদা পারভিন। তিনি বলেন, সিলেটের মাটি প্রকৃতিগতভাবে উর্বর। একসময় এই অঞ্চলে পাটের চাষ হতো। পাট চাষ সম্প্রসারণের জন্য সিলেটে পাট অধিদপ্তরের একটি কার্যালয় স্থাপন প্রয়োজন। নতুন পাট চাষি তৈরি এবং সরকারি সহযোগিতা বাড়ানো গেলে সিলেটের চা শিল্পের পাশাপাশি পাট শিল্প সমৃদ্ধ হতে পারে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। জনগণের চাহিদা মোতাবেক জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ যানবাহন ভিত্তিক দৈনিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। যানবাহন ভিত্তিক দৈনিক সরবরাহের পরিমাণ অকটেন বা পেট্রোল দৈনিক ট্রিপ প্রতি মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার, মাইক্রোবাস এসইউডিভি জিপে 20 থেকে 25 লিটার এবং ডিজেল দৈনিক ট্রিপ প্রতি পিকআপ ও লোকাল বাসে 70 থেকে 80 লিটার, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও কন্টেইনার ট্রাকে 200 থেকে 220 লিটার। গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে দেশের জ্বালানি তেলের মজুদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সকলকে অনুরোধ করা হয়। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী তাঁত শিল্পীরা। উপজেলায় 109টি তাঁত শিল্পের সঙ্গে প্রায় 20,000 লোক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত তাঁত বুননের খটখট শব্দে মুখর হয়ে উঠেছে মণিপুরী তাঁত পল্লীগুলো। আসন্ন ঈদ উপলক্ষে তাঁত শিল্পীদের তৈরি প্রতিটি শাড়িতে আধুনিক ও শৈল্পিক কারুকাজে ফুটিয়ে তোলা হচ্ছে নানা বাহারি নকশা।
ঈদের মৌসুম এলেই এসব তাঁতপল্লীগুলোতে কাজের চাপ কয়েক গুণ বেড়ে যায়। বাজার ধরতে রাত দিন এক করে শাড়ি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন তাঁত শিল্পীরা। ইতিমধ্যে এখানকার তৈরি শাড়ি পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। পাইকাররা মান ভেদে প্রতিটি শাড়ি ১,৫০০ থেকে ৫,৫০০ টাকা পর্যন্ত মূল্যে ক্রয় করে নিচ্ছেন। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে ৫টা ৫৯ এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর ৪টা ৫০। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৬টা ১১ এবং সূর্য অস্ত যাবে ৫টা ৫৬। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪টা ৩০।